হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি কলা দিতে ভাজি রেসিপি তৈরি দেখাবো। কলা দিতে ভাজি রেসিপি আমি উপকরণ কী কী দিয়েছি এর মধ্যে উপকরণ দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। আজকে আমার কাছে কাঁচামরিচ কুচি কম, তাই আমি 2টা শুকনো মরিচও দিয়েছি এটার সাথে তেলের মধ্যে ভেজে। তারপর পেঁয়াজের আগে মরিচটা ভেজে পেঁয়াজ দিয়ে তারপর আমি কলাটা দিব। তাই আমি আপনারা বলতে পারেন যে এটা কি প্রত্যেক দিন একটাই আমি দিই নাকি, মানে এটা প্রতিদিন একটা নিয়ে আলোচনা করি নাকি। না, এটা এরকম কিছু না। এটা হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা আমার কলাতে ভাজি রান্না করি। ওইটা আমার পছন্দের খাবার, ছেলেরও পছন্দের খাবার। এই জন্য প্রতিদিন সকালে আমি কলাতে ভাজি করি। আর এটা হচ্ছে কলাতে ভাজিটা আসলে ভালোই, খাবারটা পুষ্টিকর খাবার, নিত্য খাবার। তো এখানে আরেকটু কথা আছে। বিষয়টা হচ্ছে কলাতেটা যখন আপনারা ভাজি করবেন তখন তার 5 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে এটাকে মুড়িয়ে ধুয়ে নিতে হবে। কারণ কলাতেটার মধ্যে সবসময় মনে রাখবেন যে কীটনাশক ওষুধ অনেক ব্যবহার করে। এই জন্য আমাদেরকে ওইটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। 5 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর এটাকে হাতে ভালো করে কষলিয়ে মুছিয়ে তারপরে মানে বেগুন যেভাবে মুচড়িয়ে ধুয়ে ওভাবে ধুয়ে তারপর এটাকে চিকন করে করতে হবে। যত চিকন করে কুচি করা যায় তত এদের স্বাদ সুস্বাদু থাকে। তো আমরা এটাকে এখন তেলে পরিবেশন করব, ভাজি করব। এরপর থেকে যত অল্প ভাজবেন তত বেশি স্বাদ। এটা আমি প্রতিদিন বলার অর্থ হচ্ছে এটা যত অল্প ভাজবেন ততই স্বাদ। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাজি করবো। পেঁয়াজটা বেশি আসতে হবে না, অল্প আসলেই হবে। কারণ কলাতে ভাজির পেঁয়াজ কিন্তু খুব একটা নাইতে হয় না, অল্প হলেই হয়। এখন আমি সাথে 2টা মরিচ নিলাম, 1টা মরিচও দিয়ে দিই। তারপর হয়ে অনেক করবো। এখন আমার মরিচটা এসে গেছে। এখন আমি তার মধ্যে কলাতে দিয়ে দিব। আগে দিয়ে দিলাম। এখন 2-3টা উল্টান দেবো বেশি না। তারপর করে দিয়ে ফেলবো। সবুজ থাকবে এবং সুস্বাদুও অনেক হবে। কলাতে বেশি বাজা যায় না, অল্প বাজাতেই হয়। সবজি যারা কাঁচা খাওয়া যায়, এটা কম সিদ্ধ খাওয়া যায়, বেশি ভালো শরীরের জন্য স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার। তো এই জন্য এটাকে 2-3টা উল্টান দিয়ে ফেলতে হবে। কাঁচা রাখতে হবে, সবুজ থাকতে হবে এবং টেস্টও লাগবে। আর এটাকে দেখেন আমার রেসিপিটা কলাতে ভাজি রেসিপিটা হয়ে গেছে। দেখেন কীরকম সবুজ ছিল, সেরকম সবুজ হয়ে গেছে। তো এটাকে আমরা 2-3টা উল্টান দিয়ে তারপর উল্টে ফেলবো। কারণ সবজি যেটা কাঁচা খাওয়া যায়, যত কম সিদ্ধ খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো, পুষ্টিকর খাবার, শরীর সুস্থ থাকবে। তাই এই জন্য আমি এটাকে 2-3টা উল্টান দিয়ে এখন করে ফেলবো। দেখেন যেরকম সবজি সেরকম হয়ে গেছে সবুজ। এখন একটা উঠিয়ে পরিবেশন। দেখেন বন্ধুগণ, আমার কলাতে ভাজি রেসিপিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার রয়ে গেছে, ঠিক সেই সবুজ কালারই রয়ে গেছে। যখন ভাজার আগে ছিল তখন যে কালারটা ছিল তো এরকম কালারই রয়ে গেছে। তো এটা ভাজার মধ্যে পদ্ধতি আছে এবং এটা রান্নার মধ্যে সুস্বাদু কীভাবে হবে সেই পদ্ধতিটা আছে। তো আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে ভাজিটা করবেন, সুস্বাদু রেসিপিটা এভাবে রান্না করবেন, তাহলে আপনাদের জন্য খাইতে টেস্ট হবে, ভালো লাগবে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করো। তো রেসিপিটা খাবেন, ভাজি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।